হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ক্লিফোর্ড ক্লাসেস। 2024-এর জুন মাসে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের এনরোলমেন্ট ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তো সেই এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করার জন্য যে নোটিশ বেরিয়েছে সেই নোটিশ সম্পর্কে আজকে আমরা আলোচনা করব এবং কবে ফর্ম ফিল আপ শুরু হবে এবং কত তারিখ পর্যন্ত চলবে সেটা আমরা আজকের বিশেষভাবে ক্লিয়ার করে দেব। তো শুরু করা যাক আজকের আমাদের বিষয়। এখানে আমরা নোটিশটা দেখতে পাচ্ছি। নোটিশটা এখানে ছোট, এটাকে আরেকটু বড় করে যদি দেখি তাহলে আমরা দেখব হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং, এখান থেকে একটি নোটিশ বের হয়েছে। সেখানে বলা হচ্ছে নোটিশ ফর দ্য ফিলিং আপ দ্য এনরোলমেন্ট কাম এক্সামিনেশন ফর্ম অফ মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এক্সামিনেশন জুন 2024 থ্রু অনলাইন সিস্টেম। অর্থাৎ এই নোটিশটা বের হয়েছে ফর্ম ফিল আপ করার জন্য। কিসের ফর্ম ফিল আপ না, এনরোলমেন্ট কাম এক্সামিনেশন ফর্ম ফিল আপ মাধ্যমিক পরীক্ষা, যেটাকে আমরা সেকেন্ডারি এক্সাম বলছি, এক্সামিনেশন জুন 2024-এর। এবং এই যে ফর্ম ফিল আপটা হবে সেটা হবে থ্রু অনলাইন প্রসেস, অর্থাৎ এটা হবে অনলাইন প্রসেসের মাধ্যমে। এখানে বলা হচ্ছে all coordinators, learners of all study centers under West Bengal Council of Robindra Open Schooling are requested to fill up the enrollment cum examination form for Madhyamik Pariksha secondary examination June 2024 through online system at your own study center on and from 2024 to 24/3/2024। এখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে অল কোঅর্ডিনেটরস অ্যান্ড লার্নার্স, অর্থাৎ শুধুমাত্র লার্নারদের জন্য নয় বা শুধুমাত্র কোঅর্ডিনেটরদের জন্য নয়, দুজনের জন্যই বলা হচ্ছে। স্টাডি অফ অল স্টাডি সেন্টার, যে সমস্ত রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের স্টাডি সেন্টার আছে সেই স্টাডি সেন্টারের যারা হেড, সেই কোঅর্ডিনেটর, তাদের উদ্দেশ্যে এবং লার্নার যারা স্টুডেন্ট তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে যারা 2024-এর জুন মাসে মাধ্যমিক পরীক্ষা দেবে সেই মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য তাদেরকে এনরোলমেন্ট কাম এক্সামিনেশন ফর্ম ফিল আপ করতে হবে। এই ফর্ম ফিল আপ করার ডেট হলো 19/2/2024 থেকে 24/3/2024, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 19 তারিখ অর্থাৎ আজকের থেকে মার্চ মাসের 24 তারিখ পর্যন্ত এই ফর্ম ফিল আপ চলবে। অর্থাৎ প্রায় 1 মাস সময় পাওয়া যাবে ফর্ম ফিল আপ করার জন্য। তো তাড়াহুড়ো করার কিছু নেই, ধীরে সুস্থে তোমরা ফর্ম ফিল আপ করবে। এবং ধীরে সুস্থে ফর্ম ফিল আপ করা এই কারণে জরুরি, কারণ যদি কোনো ভুল হয়ে যায় সেই ভুল কিন্তু অ্যাডমিট কার্ডেও দেখা দেবে এবং তখন কিন্তু একটা সমস্যা তৈরি হবে। The last date of submission of printed and filled in enrollment cum examination form along with all other necessary document, অর্থাৎ যে ফর্মটা ফিল আপ করা হয়েছে আর কি অনলাইনে, তার একটা প্রিন্ট আউট নিতে হবে এবং সেই প্রিন্ট আউটের সঙ্গে সমস্ত ডকুমেন্টস যেগুলো লাগবে, নেসেসারি ডকুমেন্টস, সেগুলো কিন্তু দিতে হবে। দিয়ে কি করতে হবে, 5/4/2024 ইন আওয়ার অফিস অ্যাট বিকাশ ভবন সল্ট লেক, অর্থাৎ সল্ট লেকের যে বিকাশ ভবন অর্থাৎ এর যে হেড অফিস সেইখানে জমা দিতে হবে ফর সাউথ বেঙ্গল, অর্থাৎ আমাদের এটা যেহেতু দক্ষিণবঙ্গের জন্য, এবং রাহুল সংস্কৃতায়ন ভবন শিলিগুড়ি ফর নর্থ বেঙ্গল রিজিয়ন ফর এমপি, অর্থাৎ সেকেন্ডারি এক্সামিনেশনের জন্য আমাদের সাউথ বেঙ্গলের জন্য, দক্ষিণবঙ্গের জন্য বিকাশ ভবন এবং নর্থ বেঙ্গলের জন্য রাহুল সংস্কৃতায়ন ভবন যেটা শিলিগুড়িতে অবস্থিত, সেইখানে এইটা জমা দিতে হবে। এবং এইটা জমা দেবে কারা, এটা জমা দেবে হচ্ছে যে সমস্ত কোঅর্ডিনেটরস বা এইচএম অর্থাৎ হেডমাস্টার বা টিআইসি আছে সমস্ত স্টাডি সেন্টারের, তারা এইগুলো জমা দেবে। ক্যান্ডিডেটের সমস্ত কাগজপত্র নিয়ে তারা জমা দেবে, ঠিক আছে। হু আর ইন কারেকশনাল হোম ইফ এনি, হ্যাঁ, যদি কোনো কারেকশনাল হোম অর্থাৎ যাকে আমরা সোজা কথায় জেলখানা বলে থাকি, সেই কারেকশনাল হোমে যদি কোনো
স্টুডেন্ট থাকে, কারণ অনেক কারেকশনাল হোমে সেন্টার আছে, তো সেইখানে যদি কোনো স্টুডেন্ট থাকে তো তারা কি করবে, ইনস্টিটিউশনাল লেটার হেড প্যাড সেপারেটলি ফর এমপি অর্থাৎ সেকেন্ডারি এক্সামিনেশন জুন 2024 অ্যাট দ্য টাইম অফ সাবমিশন ইন আওয়ার অফিস। অর্থাৎ তারাও কিন্তু কারেকশনাল হোমের ইনস্টিটিউশনাল লেটার হেড তারাও কিন্তু সেপারেটলি আলাদাভাবে জমা দেবে এই পরীক্ষার জন্য। অর্থাৎ সোজা কথা 19 তারিখ থেকে অর্থাৎ আজকের থেকে মার্চ মাসের 24 তারিখ পর্যন্ত এই এনরোলমেন্ট ফর্ম ফিল আপ চলবে। এই ফর্ম ফিল আপ হবে স্টাডি সেন্টারের থ্রুতে, এবং স্টাডি সেন্টারে এই ফর্ম ফিল আপের প্রিন্টেড কপি ডকুমেন্ট সহ জমা দিতে হবে। ঠিক আছে। আর একটা জিনিস হচ্ছে, এবং এই যে জিনিস কাগজপত্রগুলো সেগুলো বিকাশ ভবন এবং রাহুল সংস্কৃতায়ন ভবনে জমা দেওয়ার দায়িত্ব হচ্ছে টিআইসি বা এইচএম বা যে সমস্ত কোঅর্ডিনেটর থাকবে তাদের। অর্থাৎ স্টুডেন্টদের কাজ হচ্ছে শুধুমাত্র ফর্ম ফিল আপ করা। কি বলছে যে পেমেন্ট যেটা হবে সেই পেমেন্ট অর্থাৎ ফিসটা, সেই ফিসটাও কিন্তু মানে এই যে বাকিগুলো ফিসগুলো কিন্তু সেইগুলো ঠিকঠাক করে জমা দিতে হবে। এবং বলছে যে অ্যাডমিট কার্ড অফ দ্য ক্যান্ডিডেটস, এখানে একটা 5 নম্বর কলাম। বাকিগুলো মোটামুটি যারা সেন্টার চালাচ্ছে অর্থাৎ কোঅর্ডিনেটর বা এইচএম বা টিআইসি তাদের জন্য। এখানে একটা জিনিস বলছে, ঠিক আছে, বলছে যে কোনো ফর্ম ফিল আপ যেটা করেছে কাগজপত্র সেটা কিন্তু বাই পোস্ট জমা নেওয়া হবে না, ওরা গিয়ে হাতে হাতে জমা দেবে, সেটা ওদের ব্যাপার। আর এখানে একটা জিনিস বলছে যে দ্য শিডিউল অফ সেড এক্সামিনেশন উইল বি ডিক্লেয়ার লেটার, এক্সামিনেশনের যে ডেট হবে সেটা পরে ডিক্লেয়ার করা হবে, সঙ্গে সঙ্গে ডিক্লেয়ার করা হবে না। আর বলছে অ্যাডমিট কার্ড অফ দ্য ক্যান্ডিডেটস উইল বি ইস্যুড এগেনস্ট দ্য ক্যান্ডিডেটস হুজ প্রিন্টেড কপিস অফ ফিল্ড ইন এনরোলমেন্ট কাম এক্সামিনেশন ফর্মস আর সাবমিটেড অনলি ইনক্লুডেড সাবজেক্টস অলসো। অর্থাৎ ফর্ম ফিল আপের সময় যদি ঠিকঠাকভাবে ফর্ম ফিল আপ না করা হয় সমস্ত ডকুমেন্টস সহ, এবং এই ডকুমেন্ট সহ যদি জমা না হয় তাহলে কিন্তু অ্যাডমিট কার্ড ইস্যু হবে না, অর্থাৎ ক্যান্ডিডেট পরীক্ষায় বসতে পারবে না। অর্থাৎ তোমরা ভালোভাবে ফর্ম ফিল আপ করবে। ফর্ম ফিল আপ করার পর সেই ফর্মের প্রিন্ট আউট কপি গিয়ে কি করবে না তোমার স্টাডি সেন্টারে জমা দেবে। এটা হচ্ছে আজকের বিষয়। এখানে এক্সাম ফর্ম ফিল আপ করাটা অবশ্যই জরুরি, না হলে পরীক্ষায় বসতে পারবে না। তো ভালোভাবে ফর্ম ফিল আপ করো যাতে করে তোমাদের ফর্মে কোনো ভুল না থাকে, এবং তোমাদের পরীক্ষা দেওয়াতে সামনে যদি কোনো সমস্যা আসে তাহলে সেখানে আমরা হেল্প করব। কোনো সমস্যা হলে আমাদেরকে বলো, ঠিক আছে, কমেন্ট করো। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।